বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো জালেম শত্রুকে দোকান অথবা বাড়ি অথবা জমি অথবা অফিস অথবা বিশেষ কোনো জায়গা থেকে উচ্ছেদ করার, উৎখাত করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। তবে যে সকল ভাই বোনেরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক জালেম রয়েছে যারা নিরীহ মানুষের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, বউ ছেলে মেয়ের উপরেও অত্যাচার করে থাকে, আবার অনেকের বাড়ি দখল করে থাকে, জমি দখল করে থাকে, দোকান দখল করে থাকে, আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস দখল করে থাকে। দেখা যায় এমনভাবে অত্যাচার নির্যাতন করে তাদের ভয়ে কেউই তাদেরকে কিছু বলতে চায় না, প্রতিবাদ করতে গেলে আরও উল্টো খারাপ অবস্থার সৃষ্টি হয়। এই ধরনের জালেমকে এমন একটি আমল আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আপনারা শুধু এই আমলটি সঠিকভাবে করবেন। এই আমলের সাথে নিযুক্ত থাকা বিশেষ জিন এবং খাদেমরা তাকে এমনভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলার গজব তার উপর নেমে আসবে এবং তাকে এমন হালাত করবে ওই জালেম ওই বাড়ি থেকে যে কোনো মূল্যে চলে যেতে বাধ্য। পৃথিবীর কোনো শক্তি এক আল্লাহ তাআলা ছাড়া তাকে ওই জায়গায় কেউই বহাল রাখতে পারবে না। আপনারা এই আমল করার পরে আশ্চর্য হয়ে যাবেন যে ওই জালেমের কি হালাত হবে। এমন একটি সমস্যার মধ্যে পড়বে, ওই সমস্যা এবং চারদিক থেকে একটার পর একটা বিপদ এমনভাবে তার উপর আসতে থাকবে, মামলা মোকদ্দমায় পড়তে থাকবে, আশেপাশের লোকজনের সাথে এমন শত্রুতা সৃষ্টি হবে, আচমকা এমন একটা ঘটনা ঘটবে, সাথে সাথে সে ওই বাড়ি অথবা দোকান অথবা জমি অথবা অফিস অথবা এই নির্দিষ্ট স্থান থেকে চলে যেতে বাধ্য। শুধুমাত্র আপনাদেরকে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে আপনাদেরকে আমলটি করতে হবে। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার ক্ষেত্রে পাক পবিত্র হয়ে অজু করে মাটিতে বসে অথবা ফ্লোরে বসে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে যে জালেমের জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আপনারা এই আমলটি করবেন। আমি যেভাবে বলবো হুবহু যদি করতে পারেন আল্লাহ তাআলার রহমতে এমন চমৎকার রেজাল্ট পাবেন যা আপনি কল্পনাও করতে পারছেন না। আপনি যে কাজটি করবেন এই আমলটিকে আপনি শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 3 দিন যে কোনো সময় করতে পারবেন। তবে প্রথমেই আপনারা যে কাজটি করে নেবেন এই আমল করার ক্ষেত্রে সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিন করে কোনো আমল করলে সেই আমল থেকে 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আপনারা যদি মনে করেন যে এর চাইতে আরও উত্তম সময় আমলটি করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিও থেকে জানতে পারবেন কোন সময় জালেমকে ধ্বংস করা, উচ্ছেদ করা, উৎখাত করার আমল করা উত্তম। আশা করি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 4 টুকরা ইটের খণ্ড অথবা 4টি মটরশুঁটির দানা আপনার সামনে রাখতে হবে, যে কোনো একটি রাখতে পারেন। রাখার পরে প্রতিটার উপরে প্রথমটার উপরে হারত লিখবেন, দ্বিতীয়টার উপর মারুত লিখবেন, তৃতীয়টার উপরে হচ্ছে ইয়াজুজ লিখবেন, চতুর্থটার উপরে হচ্ছে মাজুস লিখবেন। লিখার পরে আপনি যে কাজটি করবেন আপনি এই প্রতিটি ইটের খণ্ড অথবা মটরশুঁটির দানাকে আপনার সামনেই রাখবেন। সামনে রাখার পরে আপনাকে পবিত্র কোরআনের একটি সূরা পাঠ করতে হবে। যারা আরবি পাঠ করতে পারেন না তারা হচ্ছে বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন, বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে দেখেন এই সূরাটি বিসমিল্লাহির রহমানির রহিম সারাই পাঠ করবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি পাঠ করবেন এই সূরাটিকে। যারা আরবি পাঠ করতে পারেন না স্ক্রিনে এখনই হচ্ছে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন, সেটি দেখে দেখে পাঠ করবেন। এই সূরাটি 21 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি হচ্ছে কি উদ্দেশ্যে এই আমলটি করছেন সেই তাওকিল বলবেন। যদি আপনি আরবি না পারেন বাংলাতে বলবেন, হে এই পবিত্র সূরার খাদেমগণ তোমরা দায়িত্ব গ্রহণ করো, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে এই বাড়ি থেকে অথবা এই দোকান থেকে অথবা এই জমি থেকে অথবা এই অফিস থেকে অথবা নির্দিষ্ট যে জায়গার কথা আপনি চান সেই জায়গার কথা বলবেন উচ্ছেদ করা এবং তাড়িয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করো
এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে আপনারা যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান বা আরবি বলতে পারেন তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদি সৌরতি শরীফ বিতারহাইলি ওয়া তারদি ফুলান বিন ফুলানাতুন মিন মাহাল্লি আও মিন মাহাল্লি তিজাওয়াতি আরোহা আলাজারু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। অর্থাৎ এই পবিত্র সূরাটিকে 21 বার পাঠ করে এই তাওকিদ একবার বলে আপনি যেটার উপরে হারত লিখেছেন সেটার উপরে ফু দিবেন। ঠিক দ্বিতীয়টার ক্ষেত্রে এই মারত যেটার উপর লিখেছেন এইভাবে সূরাটি 21 বার পাঠ করবেন, এই তাওকিল বলে ফু দিবেন। ঠিক তৃতীয়টি চতুর্থটি ক্ষেত্রে একই কাজ করবেন। করার পরে আপনি যেগুলো করবেন, এই ইটের 4টি টুকরাকে অথবা মটরশুঁটির 4টি দানাকে যে কোনো কিছু দ্বারা ভালো করে একেবারে পিষিয়ে ফাঁকি করে ফেলবেন, পাউডার মতো করে ফেলবেন একেবারে। এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে কোনো লোকের মাধ্যমে অথবা আপনি নিজে তার অফিসের আশেপাশে অথবা অফিসের বাইরে গেটে অথবা বাড়ির মধ্যে অথবা বাড়ির গেটে অথবা দোকানের মধ্যে অথবা দোকানের আশেপাশে যেখান দিয়ে সে চলাফেরা করে তার চলাচলের রাস্তায় যে কোনো এক জায়গায় এগুলোকে আপনি ছিটিয়ে দিবেন বা ফেলে রাখবেন। আপনি চিন্তাও করতে পারবেন না ওই জালেম তারপর থেকে কি দেখতে পাবে, তার একটার পর একটা এমন বিপদ আসবে আর হঠাৎ করেই তার এমন এক গজব এসে পড়বে সে ওই বাড়ি থেকে নিজে দৌড়ে পালাতে পারবে আর কখনোই ফিরবে না। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।